এই ভিডিওতে আমরা দেখব হর্ষঙ্ক বংশের পরে আসছে শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ। তো এই দুটো বংশ খুব ইম্পর্টেন্ট। তো শিশুনাগ বংশ আমরা যদি আলোচনা করি, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন শিশুনাগ। তিনি মগধের রাজধানী এর আগে পাটলিপুত্র ছিল, যেটা উদয়ন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আবার কি করছেন, পাটলিপুত্র থেকে বৈশালীতে রাজধানী স্থানান্তর করছেন। অ্যাকচুয়ালি বৈশালী মানে ব্রিজির রাজধানী ছিল বৈশালী, তো তিনি ব্রিজি জয় করার পরে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করছেন। তো এটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে। এরপরে আমি দেখবো কালাশক। তো শিশুনাগের পুত্র কালাশক, শিশুনাগ ছিলেন বংশের প্রতিষ্ঠাতা, কালাশক হচ্ছে শেষ সম্রাট। ঠিক আছে, তিনি কি করেছিলেন, আবার পাটলিপুত্রতে রাজধানীটা স্থানান্তরিত করেন এবং স্থায়ীভাবে স্থানান্তরিত করেন। এরপর থেকে মগধের রাজধানী পাটলিপুত্র। আর তার আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। প্রথমটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক 100 বছর পর 383 খ্রিস্টপূর্বাব্দ হয়েছিল, এবং সেটা হয়েছিল বৈশালীতে। আর তার সভাপতি ছিলেন সভাকামী। তো এই কোশ্চেন গুলো করলে মোটামুটি শিশুনাগ বংশ কমপ্লিট। তো এরপর আমরা দেখবো নন্দ বংশ। তো শিশুনাগের পরে প্রতিষ্ঠা হচ্ছে নন্দ বংশ। তো ওনার প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ একজন শূদ্র ছিলেন, মানে এইটি প্রথম অক্ষত্রিয় বংশ। তো নবনন্দ দেহানা, জৈন ভাগবতী সূত্র, জৈন পরিশিষ্ট পার্বণ, এগুলো জৈন ধর্মগ্রন্থ। তো এগুলো থেকে এই বংশ সম্পর্কে জানা যায়, এটা কোশ্চেনে আসে। আর তার উপাধি ছিল একরাট, দ্বিতীয় পরশুরাম, সর্বক্ষত্রিয় ছোত্তা। তো তিনি ক্ষত্রিয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ওই জন্য দ্বিতীয় পরশুরাম বা সর্বক্ষত্রিয় ছোত্তা এই উপাধিগুলো তাকে দেওয়া হয়েছিল। আর তো প্রথমেই বললাম তিনি ছিলেন শূদ্রবংশীয়। এরপরে শেষ সম্রাট হচ্ছে তারই পুত্র ধননন্দ। ধননন্দ কিন্তু ছিলেন প্রচন্ড অত্যাচারী। তিনি এই বংশের শেষ সম্রাট। গ্রিকরা তাকে আগ্রামাস বলতো। এই ব্র্যাকেটের মধ্যে একটা লেখা আছে, এই টাইমে ঘটেছিল, যদিও নন্দ বংশের সঙ্গে ডাইরেক্টলি কোনো কানেকশন নেই, কিন্তু ওই টাইমে যে ইভেন্টটা হয়েছিল বলে এটা লিখে দিয়েছি, যে সেই সময় 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। তো আলেকজান্ডার আমরা জানি হিদাস পাসের যুদ্ধ বা ওটা ঝিলামের যুদ্ধ, এই ঝিলামকেই গ্রিকরা বলে হিদাস পাস। তো ওই যুদ্ধে পুরুকে পরাজিত করেছিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, ওই টাইমে আলেকজান্ডারের কাছে প্রথম যিনি আত্মসমর্পণ করেছিলেন তিনি হলেন তক্ষশিলার রাজা অম্ভি। তাকে আমাদের প্রথম বিশ্বাসঘাতক রাজা বলা হয়। আর 324 খ্রিস্টপূর্বাব্দে কি হলো, চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায়, কৌটিল্য বা চাণক্যের সহায়তায় ধননন্দকে হত্যা করেন, এবং নন্দ বংশের শেষ হয় এবং মৌর্য বংশের সূচনা হয়।